আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা নিশ্চয়ই ভালো তো? আচ্ছা, কেমন আছেন আপনারা? এখানে তো সময় প্রায় দুপুরের মতো, দেখেন না, অনেক রৌদ্র উঠেছে। আর যারা অনেকেই দেখছেন, তাদের ওইখানে সময় কত টাইম আমি বলতে পারি না, কারণ অনেক দেশে আছে রাত্র, অনেক জায়গায় আছে এখন সন্ধ্যা। এই জন্য বলা যাচ্ছে না। আচ্ছা, যখন আপনারা তো জানেনই, আমি একটা জব করতাম, আমার একটা বুটিক শপ ছিল। যখন আমি জব করতাম তখন ভালো লাগতো না, মনের মধ্যে অশান্তি এবং তৃপ্তি পেতাম না কাজ করতে। তখন চিন্তা করতাম কতদিন আর কতদিন যে এই কাজ করতে হবে। তারপর আবার কাজের পেয়েছে একটা শেষ হতে লাইন লেগে যেত। করে তারপর আমার শেষ করতে হবে, এরকম। যেখানেই যান, কাজ করতেই হবে আমাদের। ছিল, তারপর আর কি করা, দিলাম ছেড়ে চাকরি। তারপর বিজনেস করলাম, তখন আরো বেশি টেনশন। একটা কথায় আছে না, যে নদীর এপারে দাঁড়ায় পরে ওই পারে কত শান্তি, সুখ, বিশ্বাস আমার। ওই রকমই আমারও মনে হতো যে, ভাবতাম যে ব্যবসা করলে খুব শান্তি, আরাম, কোনো রিল্যাক্স ভাবে নিজের ব্যবসা করব, কোনো টেনশন নাই, শান্তি আর শান্তি। ওমা, ব্যবসা করতে যে দেখি আরো বেশি টেনশন, আরো বেশি টেনশন। টেনশন করতে করতে একদম ফেড আপ হয়ে গেছি। একটা জায়গার পজিশনের এখানে ভাড়া, এগুলি কোনো তেমন পয়সাই আসতো না। তারপর কি কত যেন ভালো। তারপর আবার প্রোডাক্ট, সামারের প্রোডাক্ট, দাম ওঠানামা করতো, নাম তো নাই, দিন দিন খালি উঠতই। এই দাম দ্রুত দ্রুত গতিতে সব কিছুর দাম বাড়লো, আর নামছেই না। এখন আর তো আমার কোনো টেনশন নেই। এখন আমি এই ব্যবসা খুব আনন্দ, শান্তি এবং তৃপ্তি নিয়ে করতে পারছি, আলহামদুলিল্লাহ। এই বিজনেসটা, এটার মধ্যে এসে আবার শান্তিও পাচ্ছি। আমি বাসায় থেকে শান্তি মতো কাজ করতে পারছি, কোনো টেনশন নাই।
আগে খুব টেনশনে ছিলাম, এখন এখনকার আমি আর আগের আমির মধ্যে অনেক ডিস্টেন্স আছে। কারণ আগের আমার মধ্যে ছিল টেনশন, বোরিং, এইসব নিয়েই থাকতাম। টেনশন থাকতো, যে এটা নষ্ট হয়ে গেল নি, এটা নষ্ট, এটা কিনতে হবে, এটা নাই, বাজারে যেতে হবে, আবার মাল আসলে গুছাইতে হবে। টেনশন ভাই। ভাবে মেনটেন করতে পারছি। এটা এটা একটা আমার জন্য একটা ব্লেসিং হয়ে দাঁড়িয়েছে এই কাজটা। এখন যা করছি তা হলো নিজের জন্য কাজ করছি, সেটা আনন্দ নিয়ে এনজয় করে আমি এই বিজনেসটা করতে পারছি। কারো কোনো টেনশন নাই। জবের সময় যে টেনশন, আর আমার ব্যবসার সময় না এই জিনিস, এই প্রোডাক্ট ডেট ডেট শেষ, এই এই টেনশন নাই, ডেট শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি সেল করতে হবে, এই টেনশন নাই এখন আর আমার। আমি এখন ঘরে থেকে সুন্দর মতো এনজয় করে রান্না করতে পারছি, সবাইকে নিয়ে একসাথে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। কোনো বিল বা ট্যাক্সের এখন কোনো প্যারাই আমার বিজনেস থেকে ছাড়াই করতে পারবে না, করবে না বা করতে পারবেও না। কোনো লস প্রজেক্ট দেখবে না। কারণ আমি যখন এই বিজনেসটা ছেড়ে দিব, আমার হাজব্যান্ড, সন্তানেরা, আমি যেখান থেকে ছাড়বো সেখান থেকেই তারা এটা এই বিজনেসটা চালায় নিয়ে যেতে পারবে। কিন্তু অন্যান্য বিজনেসে তো আর এটা সম্ভব না। আবার মনে করেন আমি দেশে যাব, দেশে যাওয়ার সময় আমার পুরা বিজনেস ক্লোজ করে তারপরে দেশে যেতে হবে। কিন্তু আমি এখন যেখানেই যাই আমার মোবাইলটা সাথে গেলেই আমার বিজনেস আমার সাথে সাথে যাবে। খুব সুন্দর না বিজনেসটা ভাইয়া, আপুরা? আচ্ছা, এই যে মনে করেন আপনাদের বলি প্রতিদিন যে আপনারা আমার মেসেঞ্জারে নক করেন, নক করলে এটা জানবেন, বা আপনার ইমেল দিলে আপনি যদি আমার এখানে সাইন আপ হন, তারপর আপনাকে একটা আমি আপনার ইমেলের মধ্যে একটা ট্রেনিং সাইট পাঠাবো 90 মিনিটের। আপনার পছন্দ হইলে আপনি এটা গ্রহণ করবেন, আর না পছন্দ হইলে সাথে সাথে আপনি আমাকে বলবেন। আমি এটা আপনার পুরা আপনার 149 টাকা পে তো করতে হয় এটা কোম্পানির, ওইটা সহকারে আপনার আমি 3 ঘন্টার মধ্যে আপনার আমি পে করে দেব ইনশাল্লাহ। এটা আপনার আমি 100 সত্যি, এবং এটা ট্রু, এই ব্যাপারটা অনেক ট্রু। আপনারা বিশ্বাস করেন, এটাই সত্যি আমাদের বিজনেসের। মনে করে 52 বছর ধরে অফলাইনে চলছে সেই বিজনেসটা এখন বর্তমানে
10 বছর ধরে অনলাইনে হয়েছে। যদি কোনো খারাপ থাকতো, অনেক তো আছে ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, কত আসলো, কত হয়ে গেল। এই বয়সে তো অনেক চোখে দেখলাম। তো আমাদের বিজনেসটার মধ্যে একটা জিনিস আছে যে যদি কোনো খারাপ কিছু থাকতো, কোনো পোটেনশিয়াল ব্যবস্থা আছে বলেই এই বিজনেসটা এখন পর্যন্ত টিকে আছে। না হলে ভাই এটা কোনোভাবেই সম্ভব না, এটা আপনারা নিজেরাই বুঝেন। বুঝতে পারছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি? আমাদের বিজনেসটা পোটেনশিয়াল আছে বিদায় আমরা এই বিজনেসটা করছি। এই বিজনেসটা 100% লিগ্যাল অ্যান্ড হালাল। আমরা ওয়ার্ল্ডের মধ্যে আছে। তারপরে সব দেশেই মনে করেন যেখানে বেশি মানুষ আসতো ওইখানেই একটা অফিস হয়, অফিস হয়ে সাথে সাথে ওইখান থেকেই সব কিছু সাপ্লাই করা হয়। আপনারা যদি, আর আজকে অনেক কথা বললাম ভাইয়া আপুরা, ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য দোয়া করছি, আপনারা সুন্দর থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। আমার জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য একটু, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, সেই জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, শেষে আজকে আর কি বলবো, এই আরেকটা কথা বলি। এই বিজনেসের মূল অ্যাট্রাকশন বা এটাই একটা সৌন্দর্য, বুঝছেন? বুঝতে পারছেন আপু ভাইয়ারা? আমাদের কমিউনিটি, তারপরে আগে যে বললাম কথাগুলি, এটাই এটার সৌন্দর্য। আচ্ছা, আজ আর কথা বাড়াবো না, কাল তো আবার আসবো। আজকে আমার 90 days গো লাইফ চ্যালেঞ্জের 13 days, মানে 13 নম্বর দিন। কালকে আবার আসবো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। চ্যালেঞ্জ যখন নিয়েছি, এটা তো পূরণ করতেই হবে, এটা যেভাবেই হোক, কম আর বেশি। আচ্ছা, দোয়া রাখবেন। আচ্ছা, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।